ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল। আপকামিং এএনএম জিএনএম এর জন্য আমরা যে মক টেস্ট সিরিজ তোমাদের প্রোভাইড করছি, আজ তার সেকেন্ড ক্লাস বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগতরোগ এই টপিকের ওপরে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। মেন্ডেলের এক সংকরায়নের অনুপাত হলো 3:1। এটি কোন ধরনের অনুপাত? ফিনোটাইপ, গুণানুপাত, জিনোটাইপ এবং মিথেনুপাত। যাই হোক, তোমরা দেখেই বুঝতে পারছো যে ফিনোটাইপ আর জিনোটাইপ এই দুটোর মধ্যেই একটা যে কোনো হবে। তো এটা হচ্ছে আমাদের ফিনোটাইপিক অনুপাত। জিনোটাইপিক অনুপাত 1:2:1 হতো। পরবর্তী প্রশ্ন, আধুনিক জিনবিদ্যার জনককে? এর সঠিক উত্তর কিন্তু গ্রেগর জোহান মেন্ডেল। পরবর্তী প্রশ্ন, মেন্ডেলের মতে জনিত্রী জীবদের সংকরায়নে প্রথম অপত্য উৎপন্ন জীবদের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে কী বলা হয়? তাকে আমরা প্রকট বৈশিষ্ট্য বলি। আমরা একটি লম্বা বড়টি বা ক্যাপিটাল টি উদ্ভিদের সাথে যদি একটি বেটে অর্থাৎ স্মল টি গাছের সংকরায়ন করি, তাহলে F1 জনিতে যে আমরা ক্যাপিটাল টি এবং স্মল টি পাবো, এটি সংকর লম্বা বৈশিষ্ট্যের হবে, আর লম্বা এখানে প্রকট, তো এইভাবে এটি প্রকট হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একজন এ গ্রুপযুক্ত পুরুষ AB রক্ত গ্রুপযুক্ত এক মহিলাকে বিবাহ করলে তাদের সন্তানদের মধ্যে জিনোটাইপ রক্ত গ্রুপ নির্ণয় করে কি বলা যাবে যে পিতা হেটেরোজাইগাস? বলা হয়েছে একজন পুরুষ সেই পুরুষের রক্তের গ্রুপ হচ্ছে A এবং একজন মহিলা তার রক্তের গ্রুপ হচ্ছে AB। তো AB যখন রক্তের গ্রুপ, তাহলে অবশ্যই এর রক্তের যে আমরা যদি জিনোটাইপ লিখি তাহলে IA এবং IB এরকমভাবে আমরা লিখতে পারি। এবং IA যখন পিতার জিনোটাইপ, সেটাকে আমরা IA করে লিখতে পারি, আইদার এইভাবে লিখতে পারি, আর না হলে IAIO করেও লিখতে পারি। হয় এরকমভাবে দুটার ক্ষেত্রেই IA থাকবে, এবং না হলে আয়ের সাথে A এবং ও দুজনেই থাকতে পারে। এইবার বলা হয়েছে কি হলে, মানে সন্তানের জিনোটাইপ কীরকম হলে আমরা বলতে পারি যে পিতা হেটেরোজাইগাস। তো হেটেরোজাইগাস হলে পরে তো দুই ক্ষেত্রেই ক্যাপিটাল A থাকতে পারে না, মানে IA এরকম থাকতে পারে না, তাহলে তো ওরা হোমোজাইগাস হয়ে যায়। তাহলে অপশন বি হবে IA এবং IO এরকমভাবে পিতার জিনোটাইপ হবে। এইবার সেই সন্তানের রক্তের মধ্যে যদি A ব্লাড গ্রুপ থাকে এবং মাতার রক্তে যদি A ব্লাড গ্রুপ আছে, সেখান থেকে আমরা বলতেই পারি যে মাতার রক্তে A ব্লাড গ্রুপ আছে, সেখানে পিতার রক্তের থেকে হয় আইদার এই IA যুক্ত যে জিন সেটা যাবে, আর না হলে এখান থেকে IA যুক্ত যে জিন সেটা যাবে। কিন্তু যদি সন্তানের রক্ত B গ্রুপের হয়, তাহলে বলতে পারি যে মায়ের শরীর থেকে IB যে জিনটা আছে সেটা যাবে, এবং পিতার শরীর থেকে IA তো কখনোই যাবে না, যদি আসতো তাহলে AB হতো, AAও আসবে না তাহলেও AB হতো, তাহলে এই যে IO আছে সেটা গেছে। তাহলে পিতার শরীর থেকে যদি IO জিন এবং মাতার শরীর থেকে যদি B জিন যায়, তাহলেই আমরা বলতে পারবো যে সন্তানের ব্লাড গ্রুপ কিন্তু B ক্যাটাগরির। তাহলে সন্তানের ব্লাড গ্রুপ কীরকম হবে? যদি সন্তানের ব্লাড গ্রুপ B প্রকৃতির হয়, তাহলে আমরা বলতে পারবো যে পিতা হেটেরোজাইগাস, আদারওয়াইজ পিতা হোমোজাইগাস হবে। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের RNA বংশগতি তত্ত্ব বহন করে DNA থেকে নকল করে? মানে DNA থেকে যে RNA তৈরি হয়, আমরা প্রত্যেকেই জানি যে DNA থেকে DNA তৈরি হয়, সেখান থেকে RNA তৈরি হয় এবং RNA থেকে প্রোটিন তৈরি হয়। তো DNA থেকে যে RNA তৈরি হয়, সেই RNAটার নাম কি? সেই RNAকে কিন্তু আমরা mRNA বা মেসেঞ্জার RNA বলি। পরবর্তী প্রশ্ন, বংশগতির পার্টিকুলার তত্ত্বের প্রবক্তাকে? এরও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গ্রেগর জোহান মেন্ডেল। দেহকোষে বারবটি অনুপস্থিত, ক্লাইনফিল্টার সিনড্রোম, XXX সিনড্রোম, টার্নার সিনড্রোম, স্তন্যপায়ী উপমানব স্ত্রী। যাই হোক, এখানে বলেছে কাদের মধ্যে দেহকোষে বারবটি অনুপস্থিত। বারবটি দেহের কোষে কাদের থাকবে? বলা হয়েছে যে মহিলাদের দেহকোষে 2টা X ক্রোমোজোম থাকলে একটা X ক্রোমোজোম নিষ্ক্রিয় থাকবে, তাদের আমরা বারবটি বলবো। পুরুষদের দেহের মধ্যে একটা X এবং একটা Y থাকে, তো X ক্রোমোজোম তাদের মধ্যে সক্রিয়ই থাকবে, তাহলে কিন্তু পুরুষদের দেহে আমরা বারবটি দেখতে পাবো না। এখানে বলেছে কাদের দেহে বারবটি অনুপস্থিত থাকে। অবশ্যই পুরুষদের দেহে বারবটি অনুপস্থিত থাকে, কিন্তু এখানে দেখো বলেছে অপশানে ক্লাইনফেল্টার সিনড্রোম, XXX সিনড্রোম, টার্নার সিনড্রোম ইন্ডিভিজুয়ালস বা স্তন্যপায়ী যে স্ত্রীদের, এদের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের টার্নার সিনড্রোম। কারণ বলা হয়েছে টার্নার সিনড্রোমে আমরা X আর O এরকম টাইপের একটা জিনোটাইপ পাবো, এবং তার সাথে আমরা 44A + X0 এরকম টাইপের একটা জিনোটাইপ পাবো। তো এইরকম যদি পাই, তাহলে একটাই X ক্রোমোজোম থাকবে, একটা তো X ক্রোমোজোম থাকবেই না। তো এই যে একটা ক্রোমোজোম আছে, তাহলে এর মধ্যে A আর বারবটি নয়, তাহলে এখানে আমরা বারবটি দেখতে পাচ্ছি না। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের টার্নার সিনড্রোম। অ্যাকচুয়ালি এটা সঠিক উত্তর
টার্নার, এখানে 9 মাথায় একটা রেফ হবে। যাই হোক, পরবর্তী প্রশ্ন, একটি বিশুদ্ধ লাল ফুলযুক্ত উদ্ভিদের সাথে একটি বিশুদ্ধ সাদা ফুলযুক্ত উদ্ভিদের সংকরায়ন ঘটালে F1 জনুতে যদি সব গোলাপি ফুল দেখা যায় তাহলে এটি কিসের উদাহরণ? এটি এপিস্ট্যাসিসের উদাহরণ, যাকে আমরা বাংলায় বলি অসম্পূর্ণ প্রকটতা। পরবর্তী প্রশ্ন, সেক্স ক্রোমোজোম বা অটোজোমে কোন একটি নির্দিষ্ট জিনের অবস্থান শনাক্তকরণ করা যায় কিসের সাহায্যে? টেস্ট ক্রসের মাধ্যমে, আউট ক্রসের মাধ্যমে, ব্যাক ক্রসের মাধ্যমে এবং রেসিপ্রোকাল ক্রসের মাধ্যমে। সঠিক উত্তর রেসিপ্রোকাল ক্রসের মাধ্যমে। নিম্নের কোনটি বংশ মানে রক্তাল্পতাজনিত ত্রুটি, মানে এবং সেটা বংশগতির জনিতভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যায়? তো এখানে ফার্স্টের বলেছে থ্যালাসেমিয়া, অবশ্যই থ্যালাসেমিয়া বংশগতি ফলে আমাদের মধ্যে চলে আসতে পারে। তারপরে বলেছে সিকেল সেল অ্যানিমিয়া, এই সিকেল সেল অ্যানিমিয়াও জেনেটিক্যালি আমাদের মধ্যে আসতে পারে। তো এরপরে যে বলেছে C6 ফসফেটের অভাবে, এই G6 ফসফেটের অভাবে যে যে রক্তাল্পতাজনিত রোগ হয়, এটা আমাদের বংশগত একটি রোগ। তো উপরে সবকটি হয়ে যাবে। এই অপশান সি নাম্বারটা একটু আনকমন, কিন্তু যেহেতু এ আর বি এই দুটো অপশান হয়েই যাচ্ছে তাহলে অপশান সবকটি তো হবেই। পরবর্তী প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জনে যখন একটি বিশুদ্ধ লম্বা গাছের সাথে একটি বিশুদ্ধ বেটে গাছের সংকরায়ন করা হয় তখন F1 জন্য সবকটি উদ্ভিদ লম্বা হয়। কারণের প্রকটতা, কারণ F1 জন্যতে বড় ক্যাপিটালটি এবং স্মলটি যখন একসাথে থাকে তখন ক্যাপিটালটি প্রকট হয়। ক্যাপিটালটি ডমিনেন্সের জন্য এখানে সব কিছুই এরকম ডমিনেন্স ক্যারেক্টারের আমরা দেখতে পাই। পরবর্তী প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকরজনের ফিনোটাইপিক অনুপাত কীরকম? মেন্ডেল দ্বিসংকরজনের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:3:1 এবং জিনোটাইপিক অনুপাত 1:2:2:4:1:2:1:2:1। যাই হোক, এরপর একটা 1 থাকবে, 1। এরকমভাবে কিন্তু আমাদের মেন্ডেলের দ্বিসংকরজনের জিনোটাইপিক অনুপাত এবং ফিনোটাইপিক অনুপাত তো জানোই। পরবর্তী প্রশ্ন, জাম্পিং জিন আবিষ্কার কার নামের সাথে যুক্ত? স্যার জগদীশচন্দ্র বোস, স্যার JBS হ্যালডেন, বারবারা ম্যাকক্লিনটন এবং MS স্বামীনাথন। এর সঠিক উত্তর হয়ে যাবে বারবারা ম্যাকক্লিনটন। পরবর্তী প্রশ্ন, DNA সিকোয়েন্সিং পদ্ধতি আবিষ্কার করেন কে? হরগোবিন্দ খোরানা, ওয়াটসন এবং ক্রিক, ফ্রেডরিক সাঙ্গার এবং EM সাউদার্ন। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ফ্রেডরিক সাঙ্গার। পরবর্তী প্রশ্ন, জাম্পিং জিন আবিষ্কারের কার নামে? পরবর্তী প্রশ্ন, হিমোফিলিয়া রোগের জিন কোনটি? মানে হিমোফিলিয়া কী ধরনের রোগ? এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন রোগ, এক্স ক্রোমোজোম সংযোজিত রোগ, এক্স ক্রোমোজোম সংযোজিত প্রকট রোগ এবং অটোজোমে অবস্থিত, মানে অ্যাকচুয়ালি এটা অটোজোমে অবস্থিত হবে, মানে অটোজোম মানে আমাদের দেহ ক্রোমোজোমের মধ্যে আছে। তো এখানে বলেছে, তো আমরা প্রত্যেকেই জানি যে এরকমভাবে আমরা হিমোফিলিয়ার জন্য যে দায়ী জিন তাকে লিখি, তো এই যে প্রচ্ছন্ন ক্যারেক্টার সেটাই আমাদের হিমোফিলিয়ার জন্য দায়ী। তো অবশ্যই এটা এক্স সঞ্জয়িত প্রচ্ছন্ন রোগ। এবার এক্স সঞ্জয়িত রোগও বটে, কিন্তু যেহেতু এখানে প্রচ্ছন্ন রোগ মেনশন করে দিয়েছে তাই জন্য এক্স সঞ্জয়িত হবে না। ক্যান্সার কোন জিনের সক্রিয়তার ফলে হয়? ক্যান্সার আমাদের অঙ্কোজিনের সক্রিয়তার ফলে হয়। অঙ্কোজিনের সক্রিয়তার ফলে মানে অঙ্কোজিনের মিউটেশন ঘটে, যেটাকে আমরা লিথাল মিউটেশন বলি, তার ফলে আমাদের ক্যান্সারের যে জিন যাকে আমরা অঙ্কোজিন বলি সেটি সক্রিয় হয়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, WIASCR পরীক্ষাটি কী জন্য ব্যবহার করা হয়? শিশুদের ব্লাড গ্রুপ পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। একজন স্বাভাবিক পুরুষের জিনগত গঠনে কীরকম ক্রোমোসোম দেখা যায়? X এবং Y ক্রোমোসোম দেখা যায়। নিম্নের কোন রোগটি মানুষের বংশগত রোগ নয়? হিমোফিলিয়া, বন্যতা এবং অ্যালজাইমার রোগ। এর সঠিক উত্তর হচ্ছে অ্যালজাইমার রোগ। নিম্নের কোনটি সহপ্রকটতার উদাহরণ? ডাউন সিনড্রোম, লাল স্ন্যাপড্রাগন ফুল, সাদা সন্ধ্যামালতী ফুল এবং গোলাপি সন্ধ্যামালতী ফুল। সহপ্রকটতার উদাহরণ অর্থাৎ যেখানে একসাথে দুটো বৈশিষ্ট্য দেখতে পাবো। এর সঠিক উত্তর কিন্তু লাল স্ন্যাপড্রাগন ফুল। পরবর্তী প্রশ্ন, নিম্নের যেটি বংশগত বৈশিষ্ট্য বহন করে তাকে আমরা কি বলি? ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং কার্বোহাইড্রেট। তো সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিক অ্যাসিড, কারণ নিউক্লিক অ্যাসিডই ফার্দার গিয়ে ডিএনএতে কনভার্ট করে যায়। তো যেহেতু ডিএনএ আমাদের বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক, সেই জন্য ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড একই, তারাই কিন্তু আমাদের বংশগত বৈশিষ্ট্যকে বহন করে থাকে। মানুষের ক্ষেত্রে রোলার জীব কী ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে? অটোজোমীয় প্রকট, অটোজোমীয় প্রচ্ছন্ন, লিঙ্গ নির্ধারিত প্রকট এবং কোনোটি নয়। এর সঠিক উত্তর হয়ে যাবে অটোজোমীয় প্রকট। রোলার জীব, যারা জীব সাধারণত রোল করতে পারে, এটা একটি প্রকট রোগ, মানে প্রকট বৈশিষ্ট্য, এটা আমাদের অটোজোম বাহিত। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে আমরা লোকাস বলি।
একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবের সংকরায়নকে কি বলা হয়? যখনই এখানে একজোড়া বিপরীত বলা হয়েছে তাহলে দুটো আলাদা আলাদা বৈচিত্র্যকে নিয়ে আমাদের সংকরায়ন করানো হবে, তাহলে এখানে আমরা দ্বিসংকরজনন বলবো। ক্রিসমাস রোগ কাকে বলবো? হিমোফিলিয়া এ, সি, বি এবং কোনোটি নয়, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হিমোফিলিয়া সি। কে সর্বপ্রথম শিশুদেহে বিটা থ্যালাসেমিয়া মেজর রোগটি বর্ণনা করেন? বেন্টন কুলি, মেন্ডেল, ভাইসম্যান এবং হুগো দাভিস। এর সঠিক উত্তর হয়ে যাবে বেন্টন কুলি। এই জন্য এই সায়েন্টিস্ট কুলির নাম হিসাবে একে কিন্তু আমরা কুলির অ্যানিমিয়াও বলে থাকি। কুলির অ্যানিমিয়াও বলে থাকি। কুলির অ্যানিমিয়া বলি আমরা বিটা থ্যালাসেমিয়াকে। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে। অসম্পূর্ণ প্রকটতা লক্ষ্য করা যায় সন্ধ্যামালতী, স্ন্যাপড্রাগন, মটর গাছ এবং এবি উভয় সঠিক। তো সন্ধ্যামালতী এবং স্ন্যাপড্রাগন দুটোতেই দেখা যায়, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। মানুষের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ কোনটি? টেসেক্স ডিজিজ, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া এবং অন্ধত্ব। এর সঠিক উত্তর হয়ে যাবে টেসেক্স ডিজিজ। নিম্নের কোন বিজ্ঞানী লিঙ্কেজের ঘটনা সর্বপ্রথম প্রমাণ করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে হেকেল, মেন্ডেল, প্যানেট এবং মর্গ্যান। সঠিক উত্তর হয়ে যাবে মর্গ্যান। বংশগতির চেকার বোর্ডের স্রষ্টাকে? বেটসন, পানেট, দি ভ্রিস এবং মেন্ডেল এবং এর সঠিক উত্তর হয়ে যাবে পানেট। তোমরা জানো যে বংশগতির যে চেকার বোর্ড আমরা করি, এই চেকার বোর্ডকে কিন্তু অনেক সময় পানেট বর্গও বলা হয়ে থাকে। এখানে আমরা এরকম বিভিন্ন রকম নাম লিখি, যাই হোক এটাই কিন্তু আমরা পানেট স্কোয়ার বা পানেট বর্গ বলে থাকি। তো সায়েন্টিস্ট পানেটের নাম হিসাবে একে আমরা পানেট বর্গ বলে থাকি। মানুষের একক মেন্ডেলিয়ান চরিত্র কোনটি? সিকল সেল অ্যানিমিয়া, হিমোফিলিয়া এবং কোনোটি নয়। এর সঠিক হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয়? ডিউটেরানোপিয়া, ট্রাইটেরানোপিয়া, প্রোটোনোপিয়া এবং কোনোটি নয়। এর সঠিক উত্তর ডিউটেরানোপিয়া। প্রোটোনোপিয়া লাল বর্ণান্ধতাকে আর ট্রাইটেনোপিয়া নীল বর্ণান্ধতাকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, লাল বর্ণান্ধতাকে কি বলা হয়? ট্রাইটেনোপিয়া বলা হয়। ডিউটেরানোপিয়া বা প্রোটোনোপিয়া নয়। ডিউটেরানোপিয়া সবুজ এবং লাল বর্ণান্ধতাকে প্রোটোনোপিয়া বলা হয়। প্রোটোনোপিয়া বলা হয়। ডিউটেরানোপিয়া সবুজ এবং ট্রাইটেনোপিয়া নীল বর্ণান্ধতাকে বলা হয় এবং প্রোটোনোপিয়া হচ্ছে লাল বর্ণান্ধ। মানুষের চোখে বর্ণ চিনবার জন্য দায়ী কোষ কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে কোন কোষ? রড কোষ। আলোক সুবেদী হয়, এ শুধুমাত্র দেখতেই সাহায্য করে। রড কোষ কিন্তু আলোক সুবেদী, দেখার জন্য দর্শনের যে উদ্দীপনা সেটা রড কোষ বহন করে এবং কালার চেনার যে ফেসিলিটি সেটা আমাদের কোন কোষ প্রোভাইড করে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশকে কি বলা হয়? কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশকে কি বলা হয়? প্রকট, প্রচ্ছন্ন, জিনোটাইপ বা ফিনোটাইপ। চারিত্রিক বৈশিষ্ট্যকে বলা হয় আমাদের ফিনোটাইপ এবং জিনগত বৈশিষ্ট্যকে বলা হয় জিনোটাইপ। জীবের জিনগত গঠনের প্রকাশ কি বলা হয়? জিনোটাইপ। এবং আজকের আমাদের শেষ প্রশ্ন, হ্যাপ্লয়েড ক্রোমোসোম সেটে উপস্থিত জিন সমষ্টি কি বলা হয়? একে বলা হয় জিনোম। তো আজ তোমাদের যে প্রশ্ন নিয়ে এই চ্যাপ্টারগুলি ছিল সেটা আজকে কমপ্লিট। দেখা হবে আগামীকাল আবার অনেকটি নতুন চ্যাপ্টার নিয়ে। তোমরা যারা আপকামিং এএনএম জিএনএম পরীক্ষায় বসতে চলেছো তারা অবশ্যই খুব গুরুত্ব সহকারে প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করবে এবং 100% কমন এরকম প্রশ্ন থেকেই তোমরা পেয়ে যাবে।